আমি দেখেছি যে ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে তিনি যেভাবে এক পক্ষকে এককভাবে সমর্থন জানিয়েছেন, যারা ছিল তারাও তো তাদেরই। তো সবাইকে নিয়ে বসে তিনি যদি করতেন তাহলে এই ক্রিকেট বোর্ডে যে নির্বাচনকে কেন্দ্র করে যে বিতর্কর জন্ম হয়েছে, সেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ক্রিকেট বোর্ডের নির্বাচন আর কখনো হয়নি। যেভাবে প্রত্যেকটি জেলা প্রশাসক প্রথমে তাদের যে গঠনতন্ত্র অনুযায়ী আছে সেই অনুযায়ী জেলা প্রশাসক সকলেই তারা কিন্তু কাউন্সিলর পাঠিয়েছিলেন। পরবর্তীতে যখন আসিফ মাহমুদ দেখলো যে তার মনোমতো কোনো কাউন্সিলর আসে নাই, তখন তিনি আমাদের যে বুলবুল ভাই তাকে দিয়ে একটি চিঠি ইস্যু করেছেন। আপনারা সকলেই জানেন যে 18 তারিখে একটি চিঠি ইস্যু হয়েছিল। সেই চিঠির মাধ্যমে তিনি প্রত্যেকটি জেলা প্রশাসককে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ক্রিয়া উপদেষ্টা নিজে ফোন দিয়েছেন, ক্যাবিনেট সেক্রেটারি নিজে ফোন দিয়েছেন জেলা প্রশাসকদেরকে। আমি তো শুনে অবাক হয়েছি যে এটাও সম্ভব যে একজন কাউন্সিলরের জন্য ক্রিয়া উপদেষ্টা নিজে ফোন দিয়েছে, ক্যাবিনেট সেক্রেটারি ফোন দিয়েছে, ক্রিয়া পরিষদ থেকে পরিচালকরা ফোন দিয়েছে, দিয়ে ডিসিদেরকে হুমকি দুমকি দিয়ে তাদেরকে বাধ্য করেছে যে প্রথম যে কাউন্সিলরটি দেওয়া হয়েছিল সেটিকে বাতিল করে দিয়ে তাদের মন মতো অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দেওয়ার জন্য। এই যে একটি স্বেচ্ছাচারিতা, এটি আমাদেরকে খুব হতাশ করেছে এবং ক্রিকেট অঙ্গনের যারা রয়েছেন তাদের সকলকে হতাশ করেছে। এবং আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যখন আমরা দেখেছি যে বাংলাদেশের যে ক্লাবগুলো রয়েছে, যেগুলো মানে আমাদের ক্লাব পর্যায় থেকে যেই কজন ডিরেক্টর আসার কথা, সেখানে দেখেছি যে ক্লাবগুলোর কাউন্সিলরদেরকে ডেকে নিয়ে যেভাবে ক্রিয়া উপদেষ্টা হুমকি দিয়েছে, তাদেরকে দুদকের মামলার ভয় দেখিয়েছেন, তাদেরকে পুলিশের ভয় দেখিয়েছেন, তাদেরকে ডিবির ভয় দেখিয়েছেন, যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা কখনোই হতে পারে না। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বাধীন একটি সংস্থা। ক্রিকেট বোর্ড ক্রিকেটের মতো আইসিসি থেকে যেভাবে বলা হয় সেইভাবে তারা নির্বাচনটি করবে। সেখানে বুলবুল ভাই আসলো বা ফারুক ভাই আসলো বা আমাদের তামিম ইকবাল আসলো, সবাই তো ক্রিয়া উপদেষ্টার বা সবাই হচ্ছে দেশের। তো সেখানে আমি কিভাবে একজন ক্রিয়া উপদেষ্টা হিসেবে আমি একদম রিজিট হয়ে যাই যে না, আমাকে বুলবুল ভাইকে প্রেসিডেন্ট করতেই হবে, এটার জন্য আমার যা যা করণীয় আছে সব করতে হবে। এই বিষয়গুলো আমাকে খুব পীড়া দিয়েছে এবং আমি খুব অবাকই হয়েছে, হতাশ হয়েছি যে এইভাবে হস্তক্ষেপ করা সরকারিভাবে এটা কখনোই সমীচীন হয়নি। কারণ আমরা গত 17 বছর যে স্বৈরাচারকে দেখেছি যে প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে। আমরা 5ই আগস্টের পরে আমি আসিফের সাথে কথা হয়েছে আমার ক্রিয়া উপদেষ্টার সাথে, যে আমরা বলেছি যে ভবিষ্যতে আমরা ক্রীড়াঙ্গনে দলীয়করণ করব না, রাজনীতিকরণ করব না, যেটি আমি এখনও বলছি যে শতভাগ আমরা দলীয়করণ মুক্ত রাখতে চাই। হ্যাঁ, দলীয়করণ মুক্ত বলতে এমন না যে ধরেন বিএনপির কেউ খেলাধুলার সাথে জড়িত তাকে আনলে দলীয়করণ করা হয়ে যাবে, বিষয়টা এরকম না। সে যদি ক্রীড়াবিদ হয়, সে যদি দল করে, সে আসতে পারে। কিন্তু দলীয়করণ বলতে বোঝাচ্ছে যে সরাসরি সরকারি হস্তক্ষেপে এমপিদের দিয়ে বা বিভিন্ন যারা স্পোর্টসের সাথে জড়িত না তাদেরকে দিয়ে স্পোর্টস চালানো, এই দলীয়করণটা আমরা কখনোই করতে চাই না। তো 5 তারিখে পরে যেখানে আমরা 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছি, সেখানে আমরা সবাই স্বপ্ন দেখেছি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন শতভাগ দলীয়করণ মুক্ত হবে। 5 তারিখের পরে আসিফ মাহমুদের সাথে আমার যখন কথা হয়েছিল আমি তাকে সেগুলো বলেছিলাম এবং সেও আমার সাথে কথা বলেছে। বাট যতই সময় গড়িয়েছে আমি দেখেছি যে সার্চ কমিটির নামে যে কমিটি করা হয়েছে সেখানেও সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়ে গেছে। আমরা বিভিন্ন যে অ্যাডহক কমিটি দেখেছি সেখানে আমাদের অনেক যারা স্পোর্টসের সাথে জড়িত না তাদেরকে সেই অ্যাডহক কমিটিতে রাখা হয়েছে। তো স্পোর্টসে কাজ করবে স্পোর্টসের লোক, সেখানে বাইরে থেকে একজন স্পোর্টসের বাইরে এসে নন স্পোর্টস কেউ যদি এসে যায় তাহলে স্পোর্টস সম্পর্কে তার কোনো ধারণা নাই। এই ধরনের লোককে দিয়ে কিন্তু বিতর্কের জন্ম হয়েছে। সর্বশেষ যেটি অবাক লেগেছে সেটি হচ্ছে ক্রিকেট বোর্ডে যে নির্বাচন, যেটি আমি ইতিমধ্যে বললাম যে সবাই তো তার, তো তিনি কেন ব্যক্তিগত কাউকে পছন্দ করবেন যে আমার একে করতেই হবে, এবং এটার জন্য যা যা করণীয় আছে কোনোটাই তিনি বাদ দেননি। এবং পরবর্তীতে আমরা যা দেখলাম যে আমাদের তামিম ইকবাল সহ আরও অনেক
যারা ক্রিকেট বোর্ডের যারা বিগত সময় ছিলেন তারা অনেকেই কিন্তু উড্র করে নিয়েছে। এবং আলটিমেটলি আমরা দেখেছি, দেখেন এনএসসির যে একজন ডিরেক্টর নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে সন্ধ্যার সময় দেখলাম যে তাকে বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এনএসসি থেকে বলা হয়েছে যে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানতাম না। সরকারি একটা সংস্থা তাকে এনএসসির পদে মনোনয়ন দিয়েছে ডিরেক্টর হিসেবে, যদি তারা বলে যে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতাম না, তো এর চেয়ে তো বড় মিথ্যাচার আর হতে পারে না। এবং আপনি তাকে বাদ দিয়ে আরেকজনকে বোর্ডের ডিরেক্টর বানালেন। কোন প্রক্রিয়ার ভিতরে বানালেন? যেখানে ভোট হয়েছে, আপনার মন চাইলো আপনি কাউকে ডিরেক্টর বানিয়ে দিলেন, আপনি মন চাইলো কাউকে বাদ দিয়ে দিলেন। এই ধরনের স্বেচ্ছাচারিতা আমরা কখনো এত বছরে বাংলাদেশের স্পোর্টসে দেখি নাই। ভবিষ্যতে নতুনভাবে আমরা ঢেলে সাজাতে চাই এবং যে স্পোর্টস নিয়ে বাংলাদেশের মানুষ যাতে গর্ব করে, এবং সেই স্পোর্টস হবে সবার, সেখানে কোনো ব্যক্তিগত কারো কোনো পছন্দ থাকবে না। আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ স্পোর্টসকে, বাংলাদেশের ক্রীড়া সংগঠক, সেটা ফুটবল ক্রিকেট থেকে সকল ক্ষেত্রে যারা ক্রীড়া সংগঠক রয়েছে, আপনারা যারা স্পোর্টসের সাংবাদিক রয়েছেন, তারাও আপনারা কাজ করবেন। আপনাদের সকলকে নিয়ে আগামীর ক্রীড়াঙ্গনটা আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, ইনশাল্লাহ আমরা সেই ক্রীড়াঙ্গনটা সাজাতে চাই।